ভূতনিতে আবাস যোজনা তালিকা ঘিরে অভিযোগ, ব্লক প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী। তালিকায় বাদ পুরো গ্রাম, কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম, কোথাও বা নাম চাকরিজীবীদের। কিন্তু আশ্চর্যজনকভাবে বাদ কাঁচা বাড়ি বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের। জানি ক্ষিপ্ত ভূতনি দক্ষিণ চণ্ডীপুরের পঞ্চায়েতে 107 নম্বর বুথের বাসিন্দারা। ভূতনি দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের অন্তর্গত 3টি গ্রাম নিয়ে 107 নম্বর বুথ। প্রায় 400 পরিবারের বসবাস গ্রামে। 1 ও 2 নম্বর কলোনি এবং ভুবনটোলা গ্রাম এই বুথের অন্তর্গত। আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই দেখা যায় 1 নম্বর কলোনি এবং ভুবনটোলা গ্রামের কিছু জনের নাম থাকলেও 2 নম্বর কলোনি গ্রামের বাসিন্দাদের নাম নেই তালিকায়। এবছরে বন্যায় গোটা গ্রাম জলমগ্ন হয়েছিল, ভেঙেছে বহু বাড়িঘর, ঘর ছাড়া হয়েছে বহু পরিবার। করুণ অবস্থায় দিন কাটিয়েছে গ্রামবাসীরা। যদিও সে দুর্যোগের দিন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে গ্রামবাসীরা, কিন্তু আবাস যোজনার তালিকায় 2 নম্বর কলোনির কোনো পরিবারের নাম না থাকায় পঞ্চায়েতের ভূমিকায় প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। গ্রামে প্রায় 200 পরিবার রয়েছে, কেউ কি যোগ্য নয়? অথচ পাশের 2 গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে, যারা চাকুরিজীবী, তাদের নাম রয়েছে তালিকায়। স্থানীয় গৃহবধূ দীপালি সাহা বলেন, বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো রকমে থাকি, অথচ আমাদের গ্রামে কোনো সার্ভে হয়নি, কেউ কোনো খোঁজও নিতে আসেনি। পাশের গ্রামে যাদের 2 তলা পাকা বাড়ি আছে তাদের নাম আছে তালিকায়। কেন নাম নাই? কি জন্য আপনাদের নাম আছে? আপনাদের তো বাড়িঘর ক্ষতি হয়েছে। আমাদের বাড়ির ঘর ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু ভুবনটোলা আর 1 নম্বর কলোনি থেকে ওরা নিয়ে গেছে। আমাদের গ্রামের 2 নম্বর কলোনি থেকে আসেনি। কারোর নাম নাই? না, কারোর নাম নাই। না, গোটা গ্রামই ফাঁকা? এটা গ্রামটাই ফাঁকা, গোটাই গ্রাম 2 নম্বর কলোনি টোটালই ফাঁকা। যারা পেয়েছে তাদের কি বাড়িঘর ক্ষতি হয়েছিল? যাদের না না, ওদের 2 তলা বাড়ি আছে, পাকা বাড়ি আছে। ওরাও পেয়েছে? হ্যাঁ, ওরাও পেয়েছে। কিন্তু আপনাদের যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা পাননি? না। অপর এক স্থানীয় গ্রামবাসী ডালিম মণ্ডল বলেন, পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং সার্ভে করতে আসা আধিকারিকদের গাফিলতির কারণে বঞ্চিত আমরা। এমনকি এলাকার মেম্বারকে অন্ধকারে রাখা হয়েছে। ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছে, যোগ্যরা যাতে বাড়ি পায় তার আবেদন করেছি। অভিযোগ হচ্ছে এটাই যে কি এই যে আবাস যোজনা যে এবার এসছে, ওই তালিকায় যাদের নাম আছে তারা একদমই অযোগ্য ব্যক্তি। ঠিক আছে, আমাদের অভিযোগ এটাই, যারা যোগ্য তাদেরকে এই তালিকায় নথিভুক্ত করা হোক, আর যারা অযোগ্য তাদেরকে সার্ভে করে এসে আবার নতুন করে সার্ভে করুক। যারা মানে একদমই অ্যাকচুয়ালি মানে অযোগ্য তাদের দেখবেন আপনি কারো কিছু আসেনি, তালিকায় কোনো নামই নেই। কিন্তু যাদের বাড়ি আছে, যারা চাকরি করে তাদের নামে আজ করে তালিকায় নাম আছে। কেন নাম আসলো ওদের? সেটা আমি ঠিক বলতে পারবো না, ওটা হয়তো ওদের কিছু আছে, ওদের মধ্যে কিছু আছে। কারা যুক্ত এর পেছনে? এদের মধ্যে আমাদের আগে যারা ওই পার্টির সঙ্গে যারা যুক্ত ছিল। কোন পার্টির? পার্টি ওরা তো কী করে কখন কী করে সেটা আমার ঠিক জানা নেই, ঠিক আছে কি না, কিন্তু ওরা পার্টির সাথে যুক্ত আছে, ওদের একটা হাত আছে, ঠিক আছে না। ওরা ওইভাবে করেই নিজেদের নামগুলো ঢুকিয়েছে, গরিব মানুষের এটা মেরে ওরা নিজেরা নিয়েছে। প্রশাসনের কাছে আপনারা জানিয়েছেন? প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন করেছি, একটা অ্যাপ্লিকেশন জমা করেছি বিডিও স্যারের কাছে। ওই বিডিও স্যারের এটাই হচ্ছে জেরক্স কপি, ঠিক আছে। কি জানিয়েছেন প্রশাসনের লোকজন? প্রশাসনকে আমরা এটাই জানিয়েছি যে এবার যারা সার্ভে করতে এসেছিলো, সার্ভে আধিকারিক সহ পঞ্চায়েতের কর্মী যারা ছিল, তারা ঠিকঠাকভাবে সার্ভে করেনি এবং আমাদের লোকাল মেম্বারকে না জানিয়েই তারা সার্ভে করে গেছে। তারা মানে সার্ভে করেছে, লোকের বাড়িতে গিয়ে গিয়ে ওরা ছবি তুলেছে, ঠিক আছে। এটা যাতে আবার করে একটা সার্ভে করা হোক, আমরা এটাই মানে বিডিও স্যারের কাছে আমাদের অনুরোধ। যারা সার্ভে করতে এসেছিল তারাই কি দুর্নীতিতে যুক্ত? ওটাই হবে তাই মনে করছি আমি, কেন যে কি ওনারাই তো এসেছিলেন এবং আসার পরে ওনারা আমাদের লোকাল মেম্বার তাদেরকে কোনো কিছু ইনফরমেশন দেননি ওরা। এই বুথে কারো কি নাম আছে? এই বুথে আমাদের মানে এখানে আমাদের এই পাড়াতে 2 নম্বর করিতে কারো নাম নাই, সবই যা আছে 1 নম্বর করিতে, বাকি ভুবনটোলাতে আছে। যাদের নাম আছে তারা কি চাকরি করে? তারা কি বাড়িঘর আছে ওদের? ওদের বাড়ি ঘরও ভালো আছে, কেউ বিজনেসও করে, এমনকি কেউ সার্ভিসও করে। রাজনৈতিক কি ছত্রছায়া আছে এগুলোর পিছনে? হতে পারে। কোন দলের? দলটা পঞ্চায়েত কোন দখলের? পঞ্চায়েত এখন বিজেপির আছে, ঠিক আছে। ওরা সব দিনই পার্টি চেঞ্জ করে এসছে, এখন কী করেছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ওরা আগে গোড়া থেকে এরকমটা করে এসছে এই কাজগুলো। এই গ্রামের লোকজন মূলত কার সমর্থক? কোন দলের? এখন টিএমসির সমর্থক সব। টিএমসির সমর্থক, ওই জন্য কি বঞ্চিত সব? মনে তো হচ্ছে না তাই। এই বিষয়ে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল বলেন, বিগত দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করা হয়েছিল, যেখানে পঞ্চায়েতের কাউকেই যুক্ত করা হয়নি। 2 নম্বর কলোনির বাসিন্দাদের নাম রয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নেই, তবে এই বছরের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা ব্লক প্রশাসনকে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেন নাম নাই আপনাদের? আমাদের কিছু দিচ্ছে না, কারা দিচ্ছে না? মেম্বার দিচ্ছে না, কিছু দিচ্ছে না।
কেউ কোনো কিছু না আমাদের কাছে ভোট নিয়ে যাচ্ছে আবার কিছু পায় না। বন্যা হয়েছিল তো এগুলো এলাকায়? বন্যা হয়েছে অনেক জল, আমরা থাকতে পারছিলাম না বন্যা। বাড়ি ছেড়ে আমরা অন্য জায়গা থেকে মজার উপরে থাকছিলাম। বাড়িঘর ক্ষতি হয়েছে? ক্ষতি অনেক হয়েছে, চলুন এখন আমি দেখাতে পারবো বাড়ির অবস্থা। তো আবাস যোজনার যে নাম এসছে ওখানটায় কি আপনাদের নাম নেই? না কিচ্ছু নাই, আমাদের নাম নাই। জানতে চেয়েছিলেন কারো কাছে? জানতে আছি, বলছে যে না তোমাদের কিচ্ছু নাই, তোমরা পাবা না। কেন পাবো না বলছে? বলছে কি যাদের নাম আছে তারাই পাবে। কারা পেয়েছে? ওদের 2 নম্বর কলেজে পেয়েছে, ভুবনটলা পেয়েছে, আমরা কিছু পাইনি, কোনোদিন কিছু পাচ্ছি না। যারা পেয়েছে ওরা কি পাওয়ার যোগ্য? ওরা না কিছু না, ওদের আবার ছাদটা ই করা বাড়ি আছে, তবুও পেয়েছে ওরা? তবুও পেয়েছে ওরা। আমরা কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই, তবুও আমরা কিছু পাচ্ছি না। ব্যাপারটা আছে কি, এই আবাস যোজনার লিস্টটা 2018 সালের লিস্ট, 18-22-এর লিস্ট ছিল। সেই লিস্ট অনুযায়ী এখন ওই ব্লক দিয়েই অফিসারদের মাধ্যমে সেটা সার্ভে করছে। সেইখানে কোনো মেম্বারের সহযোগিতা বা প্রধানের সহযোগিতা নেয়নি। যেহেতু ভিডিও যেভাবে তাদের নির্দেশ দিয়েছে সেভাবে করছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যেইগুলো মানুষের এই যে বন্যা হলো 2024 সালে, সেই বন্যাতে ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা কি করেছি, প্রত্যেক যারা গরিব মানুষ, অসহায় মানে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে, তাদের আমরা লিস্ট করে আমরা বিডিও সাহেবকে ঘরের জন্য বা ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমরা কিন্তু জমা দেওয়া হয়েছে। 2 নম্বর কলোনি কারো কি নাম নাই? 2 নম্বর কলোনি কারো নাম নেই, সেটা তো আমরা বলতে পারবো না। এই জন্যই বলতে পারবো না যে লিস্টগুলো আমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি, সেইগুলো লিস্ট বিডিও অফিস থেকে ইনকোয়ারি করতে এসে কোনো মেম্বার প্রধানকে সেই লিস্ট দেওয়া কিন্তু হয়নি। এরকম কোনো কথা নাই, কারণ আমরা জনপ্রতিনিধি যখন হয়ে আসে, যখন ভোটে জিতে জনপ্রতিনিধি আসে, তখন সবারও প্রধান থাকে। তো আমরা ওইটা মানসিকতা আমাদের নেই। আমরা চাই কি গরিব মানুষ যারা পাওয়ার উপযুক্ত তারা ঘর বাড়ি পাক। এটা আমাদের পেলে আমাদেরও নাম হবে, মানুষেরও উপকার হবে, হ্যাঁ, আমার অঞ্চলের নামও সুনাম হবে। যারা যোগ্য তাদের নাম বাদ হয়েছে, কিন্তু যাদের পাকা বাড়ি যায় তাদের নাম আছে, এরকম অভিযোগ করছে। এরকম যদি অভিযোগ থাকে তাহলে যারা পাকা বাড়ি আছে তারা অবশ্য বাদ যাওয়া উচিত আছে। যারা পাচ্ছে না ঘর, যারা গরিব মানুষ যাদের বাড়িতে ফুসের বাড়ি আছে তারাও ঘর পাক, এটা আমিও চাই। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম নেই, তাদের জন্য কি কোনো পদক্ষেপ নেবেন? যাদের নাম নেই তাদের আমরা লিস্ট করে অলরেডি বিডিও অফিসে আমরা দিয়ে এসেছি। সেইগুলোর নামগুলো ইনকোয়ারি করার মাধ্যমে যদি তারা ক্ষতিপূরণ পায়, বাড়ি পায়, আমাদের কোনো অসুবিধা নেই, পেলে আমরা আরও খুশি হব। পদক্ষেপ নেবেন? হ্যাঁ, পদক্ষেপ আমরা নিচ্ছি, দিয়ে দেওয়া হয়েছে আমাদের, মানে ঘরের জন্য কাগজপত্র আমাদের অলরেডি ব্লকে আমাদের জমা করেছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।